হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগে। কেমন আছো তোমরা? আজকে আমাদের নতুন বাড়ির পুজোর বাজার করতে যাচ্ছে। এই দেখো, পয়সা গরিব লোক কো পয়সা মিল গিয়া, ইয়েস। তো এখন বাজে 3টে। খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা আমি আর বাবা মিলে আসানসোল বাজারে বাজার করতে যাচ্ছি। পুজোর যা যা সামগ্রী লাগবে পুরোহিত মশাই দিয়ে দিয়েছিল একটা লম্বা চওড়া লিস্ট। তো সেই লিস্ট অনুযায়ী আমরা জিনিস কিনতে বেরিয়ে পড়লাম। তো পুরোহিত মশাই পাঁজি দেখে বলে দিয়েছিলেন যে এই মাসে একমাত্র দুটো ভালো দিন আছে, তাছাড়া আর এখন আর দিন নেই। তো পুজোটা তো করিয়ে রাখতে হবে, নয়তো পরে পুজোর দিন আর পাওয়া যাবে না। পার্টির টাইম তো অনেক রয়েছে। তো সেই মতো অনুযায়ী পুজোটা করিয়ে নেওয়া হবে। আমরা এখন আসানসোল বাজার যাব পুজোর জিনিস আর মালা টালা সব কিনতে। এই যে আসানসোল বাজার বিএন ঘাটি দেখতেই পাচ্ছ তোমরা। আশা করি কম বেশি সবাই বিএন ঘাটিতে তোমরা শপিং করে নিয়েছো। এখন আমরা যাচ্ছি সবজি বাজার। সবজি বাজার বা যাই বলো, দশকর্মার দোকান। তো এবার বলি ঘর পুজোর জন্য কি কি লেগেছে বা কি কি কিনেছি। নারকেল 2 পিস, কলা প্রয়োজন মতো, শসা 1 কেজি, আপেল 1 কেজি, লেবু 1 কেজি, বেদানা 500, খেজুর 500, বাতাসা 500, আমপল্লব একটা, যেহেতু বাইরের দুটো ঘটে দেওয়া ছিল 3টে, ঘট 2 পিস, বাইরের জন্য 1 পিস মেন যে ঘটটা পাতা হয় সেটার জন্য, আর হরিতকি 2 পিস, পঞ্চসর্ষা দুটো, সিঁদুর 1 থান, সুপারি 6 পিস, পৈতা 6 পিস, পান 6 পিস, কর্পূর 2 পিস, প্যারা 6 পিস, ফুল বেলপাতা তুলসী পাতা 3 পিস, বাটি 50 পিস, ভোজ্য সামগ্রী ইচ্ছে মতো, গামছা 1 পিস, শীষ ডাব 1 পিস, সাদা মার্কিন 1/2 মিটার, আটা 400 গ্রাম, দুধ 1 লিটার, চিনি 250 গ্রাম, গুড় 100 গ্রাম, কিশমিশ 100 গ্রাম, ঘি 50 গ্রাম, মধু 50 গ্রাম। এগুলো হচ্ছে সিন্নির জন্য। আর যজ্ঞের জিনিসের জন্য ঘি 500 গ্রাম, কাঠ 2 কেজি, শাল কাঠ, বালি, শালু কাপড় 1.5 মিটার, দই 200 গ্রাম, নারকেল 1 পিস, গোবিন্দভোগ 250 গ্রাম, ধুতি সুতির 1 পিস, ভালো বেলপাতা 108 পিস, করবরি ফুল 8 পিস। তো সব কিছু কেনা হয়ে যাওয়ার পর আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি সব কিছু জিনিস, আর এই যে হচ্ছে লিস্ট। এই লিস্টটা, এই যে এই লিস্টে সব কিছু লেখা রয়েছে। এরপর আমরা চলে যাব ফুলের দোকান। ফুলের দোকানে আমাদের পুজোর ফুল আর ঘর সাজানোর ফুল আমরা সব নিয়ে নিয়েছি। এরপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আমরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি সন্ধ্যা হওয়ার আগেই। আর এই যে পার্টি বোমটা আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, চিরুনিটা নিয়ে গেছিলাম কিন্তু কোনো কাজে দেয়নি। তো বাড়ি চলে এসেছি সন্ধ্যা হওয়ার আগে, অনেক তাড়াতাড়ি বাজার করে চলে এসেছি। বাড়ি এসে দেখি বুনু ঘুমাচ্ছে। ওকে তাড়াতাড়ি ডেকে তুললাম, এই বোমটা দেখালাম, দেখে পরে চমকে গেছিল ঘুম থেকে উঠে যে বোম নিয়ে কি করবে রে বাবা, আজকে তো কিছু নেই। যাই হোক, ওটা পরে ইউজ হবে। তো আমি বুনু মা বাবা সবাই মিলে এই যে ফ্ল্যাটে চলে এসেছি পুরো জিনিসগুলো রাখতে, কারণ কাল সকালবেলা জিনিসগুলো আনতে অ্যারেঞ্জ করতে অনেকটা টাইম লেগে যেত। তো আজকে নিয়ে চলে এসেছি। আজকে আলপনা টালপনা দেওয়ারও ব্যাপার আছে, অনেক কিছু অ্যারেঞ্জও করে রাখতে হবে। আমার হাতে তুলি রং সব কিছু রয়েছে। এখন আমরা লিফটে যাব, কারণ অতটা 3 তলায় আমরা এতগুলো জিনিস নিয়ে ওঠা তো সম্ভব নয়। আমি জ্যাকেট পরে আছি কারণ এখানে এখনো ঠান্ডা আছে। কলকাতা বা অন্য কোনো জায়গার মানুষ দেখলে পরে ভাবে এ কি রে বাবা, ফেব্রুয়ারি হয়ে গেল, এখানে তো পচা গরম, জ্যাকেট কেন পরে আছে। কলকাতাতে কোনোদিনই শীতকাল পড়ে না, তোমরা আসানসোল এলে বুঝতে পারবে কি পরিমাণে ঠান্ডা পড়ে। এটা কাশ্মীর। তো জ্যাকেট পরতেই হবে, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমার তো একটু ঠান্ডায় লেগে যায়, কিছু করার নেই। আমাকে জ্যাকেট ঠান্ডা যাতে না লাগে, আর কানে বাঁধা তো অবভিয়াসলি বাঁধতে হবে। এই দেখো আমরা চলে এসেছি নতুন ঘরে। তোমাদের সবাইকে স্বাগত। নতুন ঘর তোমরা পরে দেখতে পাবে, আপাতত তোমরা পুজোর জিনিস দেখো। সাথে অনেক কিছু জিনিসও রয়েছে, হাতে পার্স, চাবি, মোবাইল, চার্জার সব কিছু রাখতে হয়েছে। গেট লাগানো রয়েছে, গেটের তালা খুলে আমরা এখন যাব। আমরা এখন আলপনা দেব। আমরা এখন সব ফলগুলো সাজিয়ে রাখবো। তারপর এখন অনেক কিছু রয়েছে, ঘটগুলো সাজিয়ে রাখতে হবে যাতে পুরোহিত মশাইয়ের হাতে হাতে কাল সকালবেলা তাড়াতাড়ি দিতে পারি, কারণ পুরোহিত মশাই বলেছে 9টা 10টার মধ্যে চলে আসবে। তো তার আগে আমাদের সবকিছু অ্যারেঞ্জ করে রাখতে হবে। শীতকালে সকালে উঠে সবকিছু অ্যারেঞ্জ করা একদমই সম্ভব নয়। রাতের বেলা দিয়ে রাখতেই হবে, আলপনা মাস্ট দিয়ে রাখতেই হবে, কারণ শোকাবে না, নয়তো পায়ে লেগে মুছে যাবে। হ্যাঁ, আলপনা ফেব্রিকের তো দেবো না, ফেব্রিকের দিলে উঠতে চাই না। তো আমরা খড়ি মাটির দেবো, খড়ি মাটি বা কি বলে একটা জানি না, আর একটা কিছু বলে, ওটা আমি ঠিক নামটা মনে পড়ছে না। এই যে দেখো চলে এসেছি, যে লাইট ভালো লাগছে কিনা বলো, যে ব্লু লাইট। এখন তোমরা অল্প অল্প দেখো, সিনারির মতো, পরে ভালোভাবে দেখতে পাবে। তো জিনিস ফিনিস রাখা হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে খৈলাকি।
এইটা কি করে বলো তো, এইটা জলের সঙ্গে গুলে তারপর কাপড় দিয়ে বা তুলো দিয়ে যে কোনো কিছু দিয়ে তোমরা আলপনা দিতেই পারো, অনেক সুন্দর আলপনা দেওয়া হয়। আবার খুব সহজে উঠেও যায়, জল লাগলে বা একটু পরিশ্রম করতে হয় কিন্তু খুব সহজে উঠে যায়, দেখতেও খুব সুন্দর লাগে শুকানোর পরে। যেহেতু এটা একটু সাদা হয়ে যায় শুকানোর পর, তাই আমি একটু অরেঞ্জ কালার মিশিয়েছিলাম যাতে একটু এফেক্টটা, কালার এফেক্টটা ভালো আসে, অন্য কালারের সাথে একটু দেখতে ভালো লাগে। চলো ভিডিওটা আজ এখানে শেষ করলাম, নেক্সট পার্ট পরের ভিডিওতে আসছে। ভিডিওটা প্রচন্ড বড় হয়ে যাচ্ছে, তো নেক্সট পার্ট দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।